আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক শ্রোতা, যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই ডক্টর জহির স্যারের চীন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড। দর্শক শ্রোতা, এই ঘাসটি যেমন নরম, মিষ্টি এবং রসালো। দর্শক, অত বেশি নরম আমি সেটা বলবো না, তবে এই ঘাসটি মোটামুটি ভালো মিষ্টি হয়। বিশেষ করে গরু, ছাগল, বেড়া, মহিষ, গারল যে কোনো গবাদি পশুর জন্য এই ডক্টর জহির স্যারের চীন থেকে আনা জারা ঘাসটি কিন্তু একটি আদর্শ ঘাস। এটি যেমন খুব অল্প সময়ে কাটা যায়, তেমন কিন্তু এই ঘাসটি খুব মোটা হয়। দেখেন যথেষ্ট পরিমাণে মোটা এই ঘাসগুলো, খুবই মোটা এবং রসালো। বিশেষ করে আপনারা যারা 2-4টি গরু যারা পালন করবেন তারা কিন্তু অল্প বয়সে, অর্থাৎ এখানে ওদিকে যে ঘাস রয়েছে সেটি আপনার যারা গাছটি আপনারা জানেন যে একবার কাটার পরেই 45 থেকে 50 দিনে কাটা যায়। সেক্ষেত্রে আপনারা 45 থেকে 50 দিনে যদি এই যারা গাছগুলো গরু ছাগলকে কেটে দেন, ছাগলের কথা বলছি না, গরুকেই যদি কেটে দেন তাহলে কিন্তু 40-45 দিনে অত বেশি টাইট হয় না। তখন কিন্তু কেটে দিলে গরু মহিষ কিন্তু সম্পূর্ণ ডাটা সহ কিন্তু খেয়ে নেবে। বর্তমানে আমরা কিন্তু ডাটা সহই খাচ্ছি, এগুলো কেটে গরুকে দিচ্ছি। পাশাপাশি আমরা ঘাসই বেশি দিচ্ছি। দর্শক শ্রোতা, পর্যাপ্ত পরিমাণে গরুকে ঘাস দিচ্ছি এবং দানাদার একেবারেই কম দিচ্ছি। দর্শক শ্রোতা, আমরা যেহেতু ঘাস বেশি চাষ করি আর যেহেতু কাটিন আমরা বিক্রি করি, আমরা চেষ্টা করি আসলে, আর বর্তমান সময় আপনারা তো হয়তো জানেনই যে দানাদার খাদ্যের কি পরিমাণ দাম। দর্শক, দানাদার খাদ্যের কিন্তু অধিক পরিমাণে দাম। ডক্টর ইউনূস সরকার আসার পরে যদিও অনেক জিনিসেরই দাম বাংলাদেশে, নিত্য পণ্যের অনেক দামই কিন্তু কমেছে, তবে আপনার গরুর মাংসের দাম কিন্তু কমেনি বা গরুর খাবারের দাম কিন্তু কমেনি। সে কারণে আসলে আমরা, সরকার যেই হোক না কেন, আমরা চেষ্টা করি যে আসলে কাঁচা ঘাস বেশি গরুকে দেওয়ার জন্য। আর কাঁচা ঘাস গরুকে বেশি দিলে গরুর আপনার খামার খরচটা অনেকটা কমে আসে। সেক্ষেত্রে এই ঘাসের উপর নির্ভরশীল বা বেশি নির্ভর করে যারা করেন তাদের কিন্তু 100% এই খামার থেকে বা এই সেক্টর থেকে লাভবান হওয়া সম্ভব হয়। তো দর্শক শ্রোতা, আমরা সে কারণে মূলত পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিচ্ছি এবং একেবারেই নামমাত্র দানাদার দিচ্ছি এবং গরু পালন করতেছি। তো দর্শক, আপনিও চাইলে এই সিস্টেমে আপনি গরু পালন করতে পারেন। আবার আপনি চাইলে, যদি আপনার টাকা থাকে, সেক্ষেত্রে আপনি বেশি দানাদার দিয়ে খামারও করতে পারেন। তবে বেশি দানাদার দিয়ে যদি খামার করেন তাহলে কিন্তু আপনার সেখানে প্রফিট থাকবে না বা লাভবান হতে পারবেন না। তো দর্শক, আপনি চাইলে এই যে ঘাসগুলো দেখাচ্ছি, এই জারা ঘাস বা পাকচন ঘাস বা স্মার্ট নেপিয়ার ঘাস বা গুয়াতিমালা ঘাস বা তাইওয়ান ঘাস, যে কোনো ঘাসই আপনি চাষ করতে পারেন। আমাদের কাছে সব ধরনের ঘাসের কাটিং বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে।